শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। শর্মিষ্ঠাস ডেইলিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় বাজে হলো এখন 10টা। এখন থেকে আমি আপনাদের সাথে নিয়ে আমার সুন্দর দিনটি শুরু করছি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে স্নান করে পুজো করে নিয়েছি। তোমরা হয়তো জানো যে এখন প্রতিদিনই সকালবেলা আমি স্নান করে নিচ্ছি। তার কারণ হচ্ছে মাই আমাকে বলেছে যে সকালবেলা উঠে স্নান করে নেবে, কারণ বউ মানুষ সকালবেলা না উঠে স্নান করে বাসি কাপড়ে রান্নাঘরে গেলে নাকি সংসারে অমঙ্গল হয়। তো সেটাই মেনে নিয়ে আমি বাসি কাপড় জামা ছেড়ে সুন্দর করে আমি ফ্রেশ জামা কাপড় পরেই রান্নাঘরে আসি। অ্যাকচুয়ালি যে যেরকম মেনে এসছে, মা এটা মায়ের শাশুড়ি মায়ের থেকে শিখেছে, মায়ের মার থেকে শিখেছে, তাই সেটা মা আমাকে শিখিয়েছে। তো আগেকার দিনে বলেই যে অনেকে সব নিয়মকানুন মানে তা তো না, অনেকেই আছে যে অনেক কিছু মানে না। তো সেই কারণে যেটা আমার মা আমাকে শেখায় ভালোর জন্যই হয়তো শেখায়, তো সেটাকে আমি মেনে তো আমি ভালো আছি, আমার তো কোনো খারাপ হচ্ছে না, আমারই ভালো হয়, কাজকর্মগুলো তাড়াতাড়ি আমার সব কমপ্লিট হয়ে যায়। তো সেই করেই আমি রান্নাঘরে এসেছি আজ পটল আলুর তরকারি করতে। আর ওইখানে গ্যাসে হচ্ছে চিচিঙ্গা বসিয়েছি, দুটো রান্না একবারে করেছি। সকালে উঠে আগে সবজিগুলোকে ভালো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে নিয়ে পটল তরকারি করে নিয়েছি। আর তারপরে রান্না করছিলাম হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। বাবানকে বলেছিলাম যে আজকে অফিসে কি খাবার নেবে, তো বাবান বললো যে না, ওদের কার প্রমোশনস হয়েছে, তো সেই কারণে ওরা আজকে অফিসে খাওয়া দাওয়া করবে। তো সেই কারণে ও আর আজকে টিফিন নেয়নি, তো বাড়িতেই খেয়েছে। আর এইদিকে বাবানের জন্য তেলাপিয়া মাছটা রান্না হচ্ছিল। ও যেহেতু আর মাছ খায় না, আর শাশুড়ি মা আর মাছ করেছিলেন আমার আর তার জন্য। এখানে মাছটা তিনি করে গেছেন। আর এখানে হয়েছে নিম পাতা আর বেগুন ভাজা। আর এইদিকে হয়েছে চিচিঙ্গা, ওইটা পেঁয়াজ দিয়ে। আর হয়েছে পটল আলুর তরকারি, যেটা আমি রান্না করেছিলাম। আমাদের বাড়িতে নিম বেগুন শুধুমাত্র মঙ্গল শনিবারেই খায়, আদার্স দিনে আমাদের বাড়িতে খায় না। কিন্তু এখানে সব দিনই সব কিছু খায়। তো নিজের বাড়ির মতন তো আর সব কিছু হয় না, সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। তো সেটাই আমি করছি। আমার যেটা ভালো লাগবে আমি সেটা খাই, যেটা ভালো লাগে না সেটা আমি খাই না। তো কথা বলতে বলতে অনেকটাই সময় পার হয়ে গেল। আমি এখন রান্নাটাও মোটামুটি কমপ্লিটের দিকে হয়ে এসছে। আর এইদিকে ওয়েদারটা এতটা মানে বাজে বলবো, এতটাই গরম যে প্রচণ্ড গরম লাগে রান্নাঘরে ঢুকলে। এই জাস্ট শুরু হলো এখন এই রান্নাঘরে গরম লাগা। বাপরে বাপ, নাইটি তো ভিজে জল পড়তে থাকে, আরও তো দিন পড়ে আছে। তোমাদের কি অবস্থা আমাকে কমেন্টে জানিও। এখন বাজে হলো ঘড়ির কাঁটায় 2:10। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। কম্পিউটার ও এখানে বসে গল্প করছে আমার সাথে, আর আমি এখানে এখনো ব্লগটা করছি। অনেকক্ষণ হয়ে গেছে যে কথা হয়নি, ক্যামেরা অন করিনি। রান্না বান্না করলাম, সব তোমাদের দেখিয়েছি। সকালে উঠলাম, উঠে মাথায় আজকে শ্যাম্পু দিয়েছি, অনেক দিন ধরে শ্যাম্পু দেওয়া হচ্ছে। তারপর কালকে যেহেতু আমি আর বাবা একটু ঘুরতে বেরোবো, তো সেই জন্য ভাবলাম যে না, আজকে শ্যাম্পুটা দিয়ে নিই, কারণ কালকে আবার তাড়াহুড়ো লাগবে। আর আমার কি বলতো, আমি না আমার চুল তো বসে নিই, হাঁপিয়ে গেছে অ্যাকচুয়ালি আমার চুলটা না শুকোতে চায় না, এতটা ভারী চুল। তো সেই কারণে একটু বেশি আগের দিন করলে আমার সুবিধে হয়। আর যদি সেদিনই শ্যাম্পু করি, চুলটা শুকোতে শুকোতে পরের দিন হয়ে যায়। তো সেই কারণে আজকে সকাল সকাল শ্যাম্পু করে নিয়েছি, নিয়ে পুজো করে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্টে খেয়েছি রুটি আর ডিম কষা। কালকে যেহেতু আমি বাড়িতে খেয়ে এসেছি, রাতে খাইনি, তো আমার ডিমটা ছিল সেটাই গরম করে দিয়েছিল, সেটাই খেয়েছি। খেয়ে দিয়ে উঠে তারপর রান্নাঘরে গেলাম। তোমরা দেখলেই বাবান ঘুম থেকে উঠলো, তখন বাজে 1:45 উঠলো। ওকে ছাতু করে দিলাম, ও তো প্রতিদিন সকালে ছাতু খায়। ছাতু খেলো, ছাতু খাওয়ার পরে আমি পটলের তরকারি করলাম, তেলাপিয়া মাছের ঝোল করলাম। আর কি কি রান্না হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এখন শুধু ঘরের কাজগুলো করলাম। ঘরের কাজ বলতে বিছানা পত্র সব সুন্দর করে তুলে দিয়েছি। এখন ওখানে বসেছে, ডাস্টিং হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। এখন আর কোনো কাজ নেই। বিকেলবেলা একটু বেরোবো বলতে কালকে তোমাদের বললাম না একটা শাড়ি অর্ডার করেছি, তাই একটা ব্লাউজ বানাতে যাবো। তো বাবানকে বললাম যে একটা ব্লাউজ বানাতে যাবো। আমি আর আমার দিদি রথতলায় দাঁড়াবে, আর আমি আর দিদি দুজনে মিলে যাবো। আর দিদি যদি না যায় তাহলে আমি একাই চলে যাব। তো এটাই প্ল্যান আছে, জানি না এবার কতটা কি হবে। তো চলো বিকেলে দেখা হচ্ছে। বেরিয়ে গেছি, এই রথতলায় যাচ্ছি এখন। কথা বলা যাচ্ছে না, আমি আর ঘরে ক্যামেরা অন করিনি, ভাবলাম একটু রাস্তা দিয়ে অন করি, সবসময় তো ঘর থেকেই অন করি। তো সেই কারণে এখন যাচ্ছি দিদি আসবে, দিদিকে এটা আমার দেওয়ার আছে। বাবা, আমি দুটো লেগিংস দিয়ে দিচ্ছি, আমি শেষ করে ফেলবে, ভুলেই গেছি টুকটির কথা। দুটো লেগিংসের কথা মনে ছিল, দুটো লেগিংস দিয়ে দিয়েছে, দিয়ে তারপরে আমি
এখন বাজে ঘড়ির কাছায় 8:40। এই মাত্র আসলাম, এসছি তখন বাজে এই মাত্র বলবো না, এসছি তখন 8:30, না 8:20-25 হবে। এত বৃষ্টি, আমি জানলে বিকেলবেলা বেরোতামই না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে পুরো ভিজে, জামা কাপড় ভিজে চপচপে হয়ে গেছে। তারপরে যেইগুলো কিনলাম সেইগুলোকে বুকে আলগে বেবির মতো নিয়ে এসেছি। আর আমি নিজে এত ভিজে গেছি যে এসে একটুখানি গায়ে জল দিলাম, জল দিয়ে স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে ঘরে এসে তারপরে এখন ক্যামেরাটা অন করলাম। মানে আমি ক্যামেরাটা অন করার মতন আমি টাইমটা পাইনি, যে মানে এত নোংরা জামা কাপড় পরে সেটা করলে কীরকম লাগবে। তো তারপরে ভেজাও ছিলাম, বৃষ্টির জল তো গায়ে পড়া ভালো না, তো সেখানে আর দুটো জিনিস কিনেছি সেটা একবার তোমাদের দেখাই। বিগ শপারটার মধ্যে একটা কাকুর কাছে চেয়ে নিয়ে এসছি আমি, কাকু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, একটু দাও না গো। আমি যে ব্লাউজের পিস কিনতে গেছিলাম, ব্লাউজের পিসটা আমি পেয়েছি, কিন্তু যেই দোকানটাতে বানাই সেই দোকানটা আজকে বন্ধ ছিল, তো বললো মঙ্গলবার যেতে। তো দাঁড়াও দেখাচ্ছি, এটাও ভিজে গেছে। এ বাবা, এই যে হাকোবার, খুব কমন কিন্তু আমার ছিল না, তাই এটা কিনেছি। যেহেতু আমি স্লিভলেস বানাবো তো সেই জন্য 80 সেন্টিমিটারই আমার কমপ্লিট, তো এটা কিনেছি একটা। আর যে দুটো চাদর কিনেছি তোমাদের দেখিয়েছি, যেহেতু ওই দুটো চাদর সিঙ্গেল চাদর, তো সেই কারণে ওখান থেকে আমি, যেহেতু কোনো ওয়্যার নেই তো ওয়্যারটার জন্য হচ্ছে এমনি আমি ওয়্যারগুলো কিনেছি। এই যে দেখো তো কেমন হয়েছে। ও এটা হচ্ছে বিলটা কি দেখাবো, বিলটা সরিয়ে দিই। আমার এটা খুব পছন্দ হয়েছে। দুটো দুটো হচ্ছে তোমার বালিশের, একটা হচ্ছে তোমার কোল বালিশের। এই একটা ডিজাইন কিনেছি আর এই একটা কিনেছি, আর এইগুলো দেখালাম না, একই জিনিসই দুটোই। যে কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে একটু জানিয়ে যে তোমাদের কোনটা ভালো লাগলো। আমার তো দুটোই পছন্দ, তার চেয়ে বেশি পছন্দ হয়েছে এটা। আর এইগুলো খুব কম নিয়েছে, খুব একটা বেশি নেয়নি, ডানলপ থেকে কিনেছি, পোশাক বেডিং মিউজিয়াম। তোমাদের যদি পছন্দ তোমরাও ওখানে গিয়ে ভিজিট করতে পারো।